Our country was being ripped off on trade, on ইরান ইস্যুতে আবারও মাথাচাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি মোড় নিতে চলেছে ভিন্ন খাতে। গত দুদিন ধরে চলা পাকিস্তানে অনুষ্ঠিত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই সম্ভাব্য পদক্ষেপের সাথে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের বিষয়টিও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও স্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মতে তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এই সামরিক ও কৌশলগত বিকল্প বেছে নেওয়া হচ্ছে। যদিও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছে, তবে নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করেছেন, আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংঘাত চান না, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো যে সহজ লক্ষ্যবস্তু, সেই হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ওয়াশিংটন কিছু কঠোর রেড লাইন বা শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত এবং উন্মুক্ত রাখার বিষয়টি মার্কিন শর্তের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উপর নির্ভরশীল ইরানের অর্থনীতিতে আঘাত আনতে নৌ অবরোধ সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে, তবে এই কৌশলী ঝুঁকিও কম নয়। সংকীর্ণ সমুদ্রপথে মার্কিন নৌযানগুলো ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। এছাড়া জ্বালানির দাম বাড়লে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।